নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনো একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন প্রশাসনে যারা আছেন আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। আমরা জানেন গতকালকে নির্বাচন কমিশনে গেছিলাম আমাদের 11 দলের পক্ষ থেকে, সেখানে আমরা এই কথাগুলো বলেছি যে বিশেষ করে মোবাইল যে নির্দেশনা ছিল এটা আমরা খুবই জনগণের উদ্বেগের কারণে আমরা বলেছি যে এটা প্রত্যাহার হওয়া উচিত, তারা প্রত্যাহার করেছেন। কিন্তু এরপরও আমরা আরো অনেকগুলো বিষয় বলেছি, সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের, নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়মিত মনিটরিং করছি, আমরা আপনাদেরকে জানাবো। আমরা ইলেকশনের দিন পর্যন্ত নিয়মিত এখানে ব্রিফিং হবে, হয়তো আমরা আপনাদেরকে আগের টাইম বলতে পারবো না, তাৎক্ষণিকভাবে আমরা এখানে ব্রিফিং করব। আমাদের একটা আইডিয়া আছে যে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো ব্রিফিং করা, এটা আজকেও হবে, কালকেও হবে এবং ইলেকশনের দিন হবে। তো আজকে আমরা বিকেলে একটা ব্রিফিং করব, আপনাদেরকে জানাবো। যেহেতু অনেকগুলো ডেলিগেশন আসবেন, ডেলিগেশনের টাইমটা ঠিক হলে আপনাদেরকে আমরা জানাবো, যাতে আপনারা এখান থেকে কাভারেজটা দিতে পারেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি, যাদের ব্যাপারে আমরা বলেছি এবং এটা সুনির্দিষ্টভাবে আমরা বলেছি যে প্রশাসনের কিছু ব্যক্তি আছেন, রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যাদের যেখানে যে ভূমিকা সেই সমস্ত বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে বলেছি। তো ওনারা এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। আমরা বলেছি পর্যবেক্ষণ করব এবং এই ব্যাপারে যদি দৃশ্যমান উন্নতি না হয় তাহলে আমরা এই বিষয়ে আরো তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাবো। আমরা প্রথম থেকে বলে আসছি যে বিপুল পরিমাণে অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে, লুট হওয়া অস্ত্রগুলো আছে, অবৈধ অস্ত্রগুলো আছে, লাইসেন্সবিহীন অস্ত্র আছে। বিগত সময়ে যারা দায়িত্বে ক্ষমতায় ছিলেন 15.5-16 বছর, তারা তাদের অনেক নেতাকর্মীকে অস্ত্র দিয়েছেন, যেটা দৃশ্যমান আমরা দেখেছি 2024-এর আগস্ট মাসে, জুলাই মাসে এই সমস্ত অস্ত্র নিয়ে তারা মানুষের উপর হামলা করেছিলেন। এগুলো উদ্ধার করার জন্য আমরা সবসময় চাপ দিয়েছি। অবৈধ অস্ত্র উদ্ধার হওয়া উচিত এবং জনমনে যাতে একটা নিশ্চয়তা আসে যে কোনো ধরনের অবৈধ অস্ত্র মানুষের উপর হামলা হবে না, যেটা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড অথবা রেজাউল করিমের হত্যাকাণ্ড সেগুলো প্রমাণিত হয়েছে। এই ধারাবাহিকতা তারা করছেন। তবে কোনো অবস্থায় যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়, এমন কার্যক্রমের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আমরা মনে করি। এই সমস্ত বিষয়গুলো বলেছি যে প্রশাসনের একটা অংশের পক্ষপাতদুষ্ট আচরণ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ একটি দলের দিকে হেলে পড়ার বিভিন্ন আলামত আমরা দেখতে পাচ্ছি। এগুলো যদি ওনারা নিউট্রাল না করেন, নিরপেক্ষ ভূমিকা পালনে যদি তাদেরকে বাধ্য না করেন, তাইলে তো নিঃসন্দেহে নির্বাচনটা প্রশ্নবোধক হবে। তো এই সমস্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবেন বলেছেন। না করলে আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান জানাবো। কোন অবস্থায় এই জাতি কোনো ভায়াস নির্বাচন অথবা পাতানো নির্বাচন মেনে নেবে না। নির্বাচন কমিশনকে এটার জন্য পূর্ণ দায়িত্ব তাদেরকে নিয়ে কাজ করতে হবে।